পরশুরাম বলে, আরাধ্যার স্বামী তো জেলে, ওর সাজা নিশ্চিত। তাহলে আপনারা কি জন্য রিসেপশনের আয়োজন করছেন? জিৎ বলে, তুমি কি মহামান্য আদালতের বিচারক যে এখনই রায় দিয়ে দিচ্ছ? সব জেনে বসে আছো নাকি? এরপরে ভানু টটিনিকে জিজ্ঞাসা করে কাল রাতে কোনো ঘটনা ঘটেছিল কিনা। টটিনি বলে যে না, সেরকম তো কিছু হয়নি। তখন জিৎ বলে যে কাল কর্ণর দুজন গুন্ডা এসেছিল, ওরাই মেন সুইচ অফ করেছিল। ওদের কাছে অর্ডার ছিল তোদেরকে তুলে নিয়ে যাওয়ার, বাধা দিলে ওরা শ্যুটও করতো। পরশুরাম এসব শুনে শীতল আচরণ করতে থাকে, যা হজম হয় না জিতের। সে পরশুরামকে বারবার জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছিল কাল রাতে, কোনো হামলা হয়েছিল কি। পরশুরাম মাথা ঠান্ডা রেখে ব্যাপারটাকে পুরোপুরি অস্বীকার করে। তখন জিৎ বলে, পরশুরাম তোমাদের কি আবারও বাঁচিয়ে দিল? বারবার তোমাদের কি বিপদ থেকে উদ্ধার করছে কিভাবে? তোমার সাথে নিশ্চয়ই ওর কোনো কানেকশন রয়েছে। লাট্টুকে এরপরে জোরাজুরি করলে পরশুরাম জিৎকে বলে যে লাট্টু যা বলার কোর্টেই বলবে, যাতে কবিরের সাজা হয়। জিতের বাড়াবাড়ি রকমের অভদ্রতা দেখে টটিনি সবাইকে গেট আউট বলে সেখান থেকে চলে যেতে বলে, আর আরাধ্যার রিসেপশন পার্টিতে যাবে না বলেই ঠিক করে। জিৎ তখন সেখান থেকে চলে যায় আর বলে যে কর্ণ তোমাদের কাউকে ছাড়বে না। এরপরে টুটুনি ইমোশনাল হয়ে পড়লে পরশুরাম তাকে সামলায়। অন্যদিকে কর্ণ আরাধ্যাকে বলে যে তুমি কি করতে গিয়েছিলে শিবপ্রসাদের বাড়িতে? আসল কথাটা তো বের করতে পারলে না। আমি শ্মশানে অবধি খোঁজ লাগিয়েছি, তাও এই গুন্ডাদের কোনো খোঁজ পাইনি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি শিবপ্রসাদের এসবের সাথে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। কর্ণ এরপরে পরশুরামকে কল করে আর বলে তুমি বেশি ইনোসেন্ট সাজার চেষ্টা করো না, নিজের খোলসটা ছেড়ে বের হও, নিজের আসল চেহারাটা দেখাও। পরশুরাম বলে যে আপনিও তো দাগি অপরাধী একটা, নিজের ছেলের অন্যায় ঢাকতে একটা ইনোসেন্ট পরিবারের ওপর হামলা করতে লোক পাঠিয়েছেন। পরশুরাম কর্ণের বাবার নাম, মায়ের নাম ঠিকুজি কুষ্টি বলে দিতে থাকে, আর সে কোন কোন স্ক্যামের সাথে জড়িত সেসবও জানে। শুনে কর্ণের মাথা খারাপ হয়ে যায়। সে পরশুরামকে বলে কে তুমি? তবুও পরশুরাম নিজেকে শিবপ্রসাদ গাঙ্গুলি হিসেবেই পরিচয় দেয়।